আমরা যখন বলছি যে আমাদের ১২০০ কোটি টাকার পদ্মা সেতু তুমি ৪,০০০ কোটি টাকায় নিয়ে গেছো, এই টাকা কি তোমার বাপের? এই টাকা তো আমাদের, আমার টাকা, আপনার টাকা, সরকার টাকা পায় কোথায় ভাই? আবার বাংলাদেশে একটা সিস্টেম কি জানেন, আপনি খেয়াল করবেন ভাই, সব কিছু সরকারি সম্পত্তি, পাবলিক না। পাবলিক খালি একটা, সেটা হলো পাবলিক টয়লেট। আরে ভাই পাবলিক মানি, এটা পাবলিকের পয়সায় হচ্ছে, বলে সরকারের আবার সম্পত্তি থাকে কিভাবে? সরকার নিজে কোন টাকা পয়সা নিয়ে আসে? সরকার বরং যেই টাকা পয়সা সে জনগণেরটা খায়, সে বেতন নেওয়ার কথা, সব দেখবেন সরকারি সম্পত্তি, আর টয়লেটটা করছে শুধু পাবলিক টয়লেটের নামে, না। তো এই জন্য ব্যাপার হলো যে আমাদের জনগণের পয়সা, বরং আমরা যখন প্রশ্ন করবো যে আমি মেট্রো রেল করতে পারতাম ১২০০ কোটি টাকায়, অথবা পদ্মা সেতু, সেইটার তুমি ৫ গুণ বাড়াইয়া মেগা প্রজেক্ট করে কত হাজার কোটি টাকা বিদেশে পাঠাইছো। এবং এই যে প্রত্যেকটা প্রশ্ন, ধরেন আমি আপনাকে বলি, এই যে পূর্বাচল যাওয়ার যে উড়াল সেতুটা করলো, আমাদের আমরা কেমন একটা, দেখেন আমরা রাজনীতিটা কেন করতে চাই, আমাদের আকাঙ্ক্ষা হলো সামনে যেই ক্ষমতায় আসুক, এটা আমাদের ফ্যাক্ট না, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে চাই। মানে হলো আমার সিএনজিওয়ালা, এটা ভাই আমি আমার নিজের পড়াশোনার কারণে আমি একটা লম্বা ইন্টারভিউ করছিলাম অনেক শ্রেণী পেশার মানুষের সাথে, তো অনেককে জিজ্ঞেস করছি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা বাদ, ধরেন শিক্ষক আছে না হাই স্কুল পর্যায়ে, ইভেন কলেজের প্রভাষক, তাদেরকে জিজ্ঞেস করেছি আপনি কি ট্যাক্স দেন? একটু বলেন না আমি তো ট্যাক্স দেই না। মানে হলো আমাদের দেশে এস্টাবলিশ করা হয়েছে, যার ওই যে আপনার আছে, টিন আছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, যে ওই রিটার্ন জমা দেয় সেই শুধু ট্যাক্স দেয়, এর বাইরে কেউ ট্যাক্স দেয় না। অথচ আমাদের আয়কর, আমাদের যে রাষ্ট্রীয় আয়, এর সব থেকে বড় জায়গাটা তো হলো ভ্যাট। যেই বাচ্চাটা এইমাত্র জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ থেকে শুরু করে রাষ্ট্রের ভ্যাট ট্যাক্স দেওয়া শুরু করে মরে যাওয়ার পর দেয়, কারণ মরে যাওয়ার পর যে কফিন কেনে, কাফনের কাপড় কেনে, তার উপরেও কিন্তু ভ্যাট ট্যাক্স আছে। এখন আমার রাষ্ট্রের কোটি কোটি জনগণ জানেই না, সে ১ টাকার কথা বললেও ২০-৩০ পয়সা এখানে সে রাষ্ট্রকে দেয়, সে প্রতি বছরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রকে দেয়। এর মানে সে যেহেতু জানেই না আমি রাষ্ট্রকে দেই, তাহলে সে কী করে বুঝবে সে রাষ্ট্রের মালিক? ধরেন আমি যদি জানি আমার বাড়ির পাশে ওই জমিটুকুন আব্বা রাইখে গেছে, এইটা আগে আমার জানতে হবে, দেন আমি একটা বয়সে গিয়ে দাবি করতে পারবো যে এই জমি তুমি আমার বুঝাই দাও না কেন। আমি যদি কোনোদিন নাই জানি, তো আমার কোটি কোটি জনগণ কেউ জানেই না যে সে রাষ্ট্রের টাকা দেয়। সে শুধু তাকে সংসদে হাসিনা শিখাইছে, হাসিনা মোবাইল দিছে, হাসিনা পদ্মা সেতু দিছে, হাসিনা উড়াল সেতু দিছে, হাসিনা মেট্রো রেল দিছে, হাসিনা টাকা পাইছে কই? আর আমার জনগণ যদি জানে এই সমস্ত টাকা আমরা হাসিনাকে দিছি, হাসিনা সব নিজে খাইছে এবং তার বন্ডি নিয়ে সব পাচার করছে, এই যে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা, ভাত কাপড় হাসিনা দিছে, ভাত কাপড় সব দিছে, মানে সব সে দিছে।